হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 এর হিস্ট্রি সিলেবাস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি কি মার্ক প্যাটার্ন। অর্থাৎ আমরা সবাই জানি আমাদের এবছর কোনো প্রকার এমসিকিউ এসএকিউ থাকবে না। আমাদের এবছরের জন্য মার্ক থাকবে কত? 3 মার্ক, 3 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক। তো চলো দেখা যাক ক্লাস 12 এর হিস্ট্রি সেমিস্টার 4 এর কি সিলেবাস আছে তোমাদের জন্য। তো দেখো, আমরা যদি প্রথমে দেখি তোমাদের মোট ইউনিট আছে কয়টা? 4টে। ইউনিট 3, 4, 5 এবং ইউনিট 6। আমরা এই যে ইউনিট গুলো আছে এবং প্রত্যেকটা ইউনিটের ভিতরে কিছু চ্যাপ্টার আছে। আমরা যদি দেখি ইউনিট 3 চ্যাপ্টার 1 কি আছে? 1857 এর মহাবিদ্রোহ সম্পর্কে। অর্থাৎ এখানে আমাদের মহাবিদ্রোহ সম্পর্কে জানতে হবে। এবং এখান থেকে যদি আমরা মার্ক প্যাটার্ন দেখি তাহলে দেখো আমরা দেখতে পাবো একটা আসবে 3 নম্বরের প্রশ্ন, তাহলে আমাদের এখানে 3, একটা আসবে 4 নম্বরের প্রশ্ন, এখানে কত? 4, এবং টোটাল হচ্ছে এখান থেকে কত মার্ক? 7 মার্ক। আমরা যদি ইউনিট 4 দেখি, এখানে কিন্তু 4টে চ্যাপ্টার আছে। দেখো, চ্যাপ্টার 1 আছে আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা ও দেশভাগের পথে। চ্যাপ্টার 2 তে যদি দেখি সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব 1917 এর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত। এবং চ্যাপ্টার 3 তে যদি দেখি ভারতের উপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এবং চ্যাপ্টার 4 এ যদি দেখি স্বাধীনতার পূর্বাভাস। দেখো এবার মার্ক প্যাটার্নটা একটু লক্ষ্য করো। এখানে দেখো, এখানে আমাদের টোটাল মার্ক আসবে, একটা আসবে 3 নম্বরের প্রশ্ন 3, দুটো লিখতে হবে 4 নম্বরের প্রশ্ন 8, এবং একটা লিখতে হবে 8 নম্বরের প্রশ্ন 8। টোটাল 19 নাম্বার ক্যারি করবে আমাদের এই ইউনিট 4 থেকে। আমাদের টোটাল পরীক্ষা 40 মার্কস, এবং ইউনিট 4 থেকে আসবে শুধুমাত্র কত মার্ক? 19 মার্ক। অর্থাৎ অর্ধেকটা মার্ক ক্যারি করছে কে? ইউনিট 4। এবার দেখো আমাদের ইউনিট 5 আছে কি? সংবিধানের গঠন, চ্যাপ্টার 1। অর্থাৎ একটাই চ্যাপ্টার আছে এখানে, নবযুগের সূচনা ও স্বাধীনতা উত্তর ভারত। দেখো সংবিধানের গঠন, একটু রাষ্ট্রবিজ্ঞান ফিল হচ্ছে তোমাদের। দেখো ইতিহাসের ভিতরে এক টুকরো রাষ্ট্রবিজ্ঞানের ভালোবাসা, অর্থাৎ সংবিধান সম্পর্কে তোমাদের জানতে হবে। সংবিধানের গঠন অর্থাৎ সংবিধান কি আমরা জানি, একটা নিয়মের বই। আমাদের ভারতের সংবিধান সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাবো এই অধ্যায় থেকে। ইউনিট 6 কি আছে? রাষ্ট্র নির্মাণ তৎসম্পর্কিত বিষয়। দেখো ইউনিট 5 এর যদি মার্ক প্যাটার্ন আমরা একটু দেখি, এখান থেকে একটা আসবে 3 নম্বরের প্রশ্ন, একটা আসবে 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4, এখানে 3, এবং টোটাল হচ্ছে কত? 7 মার্ক। এখানে কত ছিল? 7। এবার দেখো আমরা ইউনিট 6 রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়, যে চ্যাপ্টার আছে সেটা কি? 1971 এর ভারত পাক যুদ্ধ। অর্থাৎ 1971 সালে আমরা জানি যে সাধারণত কি বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, কিন্তু সেখানে ভারত ক্রেতা হিসাবে কি করেছিল? বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি মার্ক প্যাটার্ন দেখি তাহলে দেখো আমাদের একটা আসবে 3 নম্বরের প্রশ্ন অর্থাৎ 3, এবং একটা আসবে 4 নম্বরের প্রশ্ন অর্থাৎ কত? 4। টোটাল কত? 7। তাহলে দেখো আমরা যদি দেখি ইউনিট 3, ইউনিট 5 এবং ইউনিট 6 থেকে টোটাল আসবে কত মার্ক? 21। এবং ইউনিট 4 থেকে কত আসবে? 19। টোটাল কত? 40 মার্ক। এবং একটাই 8 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় লিখতে হবে, সেটা কোথা থেকে? ইউনিট 4 থেকে। তো আমরা যদি ইউনিট 4টা খুব সুন্দর করে করি তাহলে আমরা কত মার্ক পাচ্ছি? 19 মার্ক। দেখো মার্ক প্যাটার্নটা জানা কিন্তু খুবই প্রয়োজন। আর আমাদের টোটাল পরীক্ষা কত? 40 মার্ক। আমাদের কিন্তু এবছর কোনো প্রকার এমসিকিউ এসএকিউ থাকবে না। সর্বনিম্ন 3, সর্বোচ্চ 8। দেখো তোমাদের শুধু আমি সিলেবাস এবং মার্ক প্যাটার্ন এখানে আলোচনা করলাম। একটা কথা তোমাদের জন্য দিচ্ছি আজ আমি এখানে, যে ইতিহাসের যে 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখানে ডিটেলস আলোচনা করব। এটা তোমাদের কাছে আমাদের ইউটিউব পক্ষ থেকে উপহার। কেননা দেখো আমরা আমাদের যাত্রাপথ প্রথম শুরু করেছি, এবং এই প্রথম শুরুর জন্য তোমাদের ইতিহাসে যে 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসবে, প্রত্যেকটা প্রশ্ন আমরা পৌঁছে দেবো তোমাদের কাছে। শুধু পৌঁছে না, ডিটেলস আলোচনা করে, অর্থাৎ এখানে সম্পূর্ণ আলোচনা করব এবং পরবর্তীতে পৌঁছে দেবো তোমাদের কাছে। তোমরা যদি এই ক্লাসগুলো করো, আশা করি তোমাদের এখান থেকে সম্পূর্ণ ইতিহাসের ভয় কেটে যাবে। তো দেখো এই যে অল্প সময় আমাদের মাঝে আছে, যে 3 মাস সময়, অর্থাৎ সম্পূর্ণ 3 মাস আমাদের কাছে নেই, আমরা যদি এই সময়টা প্রতিনিয়ত ক্লাসগুলো করি তাহলে ইতিহাসে তোমাদের কোনো ভয় থাকবে না। 40 মার্কের প্রশ্ন আমাদের এখান থেকেই বাঁচবে। তো দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করো, কেননা যাতে তোমাদের বন্ধুরাও এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারে এবং উপকার পেতে পারে। তো চলো, আমাদের সামনের মোটামুটি আমরা 1 সপ্তাহের ভিতরে এই প্রশ্নগুলো নিয়ে আসবো এবং প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ।